পাগল হাসান আমাদেরকে যা দিয়েছে তা ভুলার মতো নয়। পাগল হাসান চত্বর হিসাবে যদি এই জায়গাটা আমরা পাই, তাহলে আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনেক খুশি হব। আমি সকল মহোদয়গণের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, যেন এই যে চত্বরটা আছে, সেই চত্বরটা যদি আমরা পাগল হাসান চত্বর হিসাবে যদি এটা আমরা পেতে পারি, তাহলেই আমরা আরো বেশি করে আনন্দিত হব এবং মনে করব আমরাও পাগল হাসানকে কিছু দিতে পেরেছি। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নামে। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকের এই লাইভে আমার প্রথম আসা, আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভটা দেখতেছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আলী ইনসান, আমি একজন সঙ্গীত শিল্পী, ক্ষুদ্রতম। তা আসলে আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ছাতকের কৃতি সন্তান বিগত এপ্রিল মাসের 18 তারিখ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের প্রাণপ্রিয় ভাই বন্ধু মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। তাকে নিয়েই কিছু কথা বলবো। আমি খুবই গভীরভাবে শোকাহত আমার বন্ধু পাগল হাসানের অকাল মৃত্যুতে। তবে যাই হোক, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি দোয়া রাখি যেন আমার বন্ধুকে আল্লাহ যেন বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। আর বিশেষ করে যেহেতু আমি একটি কথা বলতে চাই, আমাদের ছাতকের মহোদয়গণ, সর্বস্তরের মহোদয়গণ, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার বন্ধু পাগল হাসান আমাদের বাংলার কৃতি সন্তান এবং কি আমাদের দেশের যে গৌরব, বিশেষ করে আমাদের ছাতকের গৌরব। আমাদের ছাতকের গৌরব হিসাবে যে খ্যাতি অর্জন করেছে আমার বন্ধু, আমার ভাই পাগল হাসান, আপনার আমার সুপরিচিত মুখ। আগামীতে বেঁচে থাকলে হয়তো সে আরো ভালো কিছু করত, আরো বেটার কিছু করত, কিন্তু বর্তমানে যতটুকু করেছে, আরো বেশি কিছু করলেও সেটা বাংলার মানুষ প্রাউড ফিল করতো। আমরাও বিশেষ করে প্রাউড ফিল করি আমাদের ছাতকের ছেলে, যে ছাতক সুনামগঞ্জের ছেলে আজকে এই পর্যন্ত যে আমাদের জন্য যে সম্মানটা কুড়িয়ে এনেছে, এটা আসলে যদি আমাদের গর্ব হয়ে থাকে, তাহলে আমাদের ছাতকের মহোদয়গণ যারা আছেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, যেহেতু আমাদের বন্ধু যদি, আমাদের ভাই যদি আমাদেরকে কিছু গর্বের, কিছু প্রাউড করার মতো কোনো বিষয় আমাদেরকে দিয়ে থাকে, সেই প্রেক্ষাপটে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, যে জায়গাতে আমার বন্ধু এবং আমার ভাই পাগল হাসানের মৃত্যু ঘটেছে, আমি একজন ছাতকের ক্ষুদ্রতম সঙ্গীত শিল্পী। আমারও বিশেষ করে ছাতকের মানুষ এবং ছাতকের মানুষের আমার প্রতি দাবি আছে, আমারও দাবি আছে অবশ্যই ছাতকের মানুষের প্রতি। সেই দাবি নিয়ে আমি বলতেছি যে আমাদের পাগল হাসান আমাদেরকে যা দিয়েছে তা ভুলার মতো নয়, কিন্তু আমরাও কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সকলের সামর্থ্য হয়ে দাঁড়াবে না হয়তো অনেক কিছুই, কিন্তু আমি সকল মহোদয়গণের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, যেন এই যে চত্বরটা আছে, সেই চত্বরটা যদি আমরা পাগল হাসান চত্বর হিসাবে যদি এটা আমরা পেতে পারি, তাহলেই আমরা আরো বেশি করে আনন্দিত হব এবং মনে করব আমরাও পাগল হাসানকে কিছু দিতে পেরেছি। অন্তত তার স্মৃতিটা, তার যে সৃষ্টিগুলো সে রেখে গেছে, তার যে রচনাগুলো ভুলার মতো নয়। আমরা চাই বৃহত্তর এই ছাতকে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের আনাগোনা রয়েছে, সেই আনাগোনাতে যদি মানুষ কোনো এক সময় দেখা যাচ্ছে যে আজকে পাগল হাসানের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে খুবই আলোড়ন অবস্থায় আছে, কিন্তু কোনো একদিন সেটা নাও থাকতে পারে। কিন্তু যদি এরকম একটা স্মৃতি আমরা রাখতে পারি, যে কোনো আমাদের যে মহোদয়গণ আছেন তাদের সহযোগিতায়, ভালোবাসায় আমরা যদি এরকম কোনো একটা বিষয় রাখতে পারি, তাহলে বিভিন্ন সময় যে বিভিন্ন আমাদের ছাতক দ্বারার ভিতরে অনেক পর্যটন এলাকার মতো কিছু জায়গা রয়েছে, যখন যে যেখান থেকে আসবেন, ভিজিট করবেন আমাদের ছাতকে, যেন আমাদের
ভাই, আমাদের বন্ধু, আমাদের ছাতকের সন্তান পাগল হাসানকে যেন মনে রাখে। এই স্মৃতির জন্য আমাদের অকুল আবেদন যে আমরা যদি হাসানের নামে যদি পাগল হাসান চত্বর হিসাবে যদি এই জায়গাটা আমরা পাই, তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনেক খুশি হব। আমি ছাতকের একজন ক্ষুদ্রতম শিল্পী হিসাবে আমার ছাতকের সর্বস্তরের মহোদয়গণের কাছে আমার এই বিনীত অনুরোধ। তো আশা করছি যদি আমার এই কথা এবং ভাষায় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে একমত যারা আছেন অবশ্যই আপনাদের রেসপন্সটা আমি আশা করব। আর যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রত্যেককে দেখার সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া আদাব।